হলো রবিবার। তো আজকে আমি খুব সকালে ঘুম থেকে উঠিনি, একটু দেরি করেই উঠেছি। রবিবার যেহেতু ছুটির দিন, তাহলে একটু দেরি করে উঠলে ভালো হয়, তো সেজন্য আজকে একটু দেরি করে উঠেছি। তো দেরি করে উঠতে হয়তো অনেক কিছু সমস্যাও হয়, কাজকর্মের অনেক দেরি হয়, কিন্তু একটু মাঝে মাঝে মনে হয় না একটু লেট করে উঠি, তো ওই জন্য আজকে একটু দেরি করেই উঠলাম। আর সকালবেলা উঠে আগে না, আজকে আমি ফ্রেশ হয়ে এসে আগে চা করেছিলাম। চা করে নিয়ে তখন রান্নাঘরটা খুব ভালো করে পরিষ্কার করে নিই। তো চাটা খেয়ে নিয়ে তারপরে এখন আবার ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, কারণ রান্না বান্নাও করতে হবে। আর বাইরের কাজ সব পড়ে আছে, বিছানাপত্র কিছু এখনো তুলিনি। তো আমার প্রিয় পরিবার, সকলকে জানাই শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা। পূর্ণতার স্বপ্ন ডেইলি ব্লগে আমার প্রিয় পরিবারের সকল সদস্যকে অনেক অনেক স্বাগত জানাই। তো দেখো, সকালবেলায় কাজকর্ম আমার শুরু তো হয়েই গেছে, আর এটা আমাদের প্রত্যেকেরই জীবন, সবাইকেই কাজকর্ম করতেই হয়। তো যাই হোক, আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? তো আশা করি ঈশ্বরের আশীর্বাদে তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো, আর আমরাও সকলে ভালোই আছি। তো দেখো, সকালবেলা এই যে কাজগুলো শুরু করেছি, আর বাসি বিছানাপত্র সব পড়ে রয়েছে। তো বাসনপত্র সব বাইরে বার করে দিয়েছিলাম আগে, ঘুম থেকে উঠে আগে ফ্রেশ হয়ে চা খেয়ে নিয়েছিলাম, যেহেতু অনেকটা দেরি হয়ে গেছিলো তো ঘুম থেকে উঠতে, আর চাটা না খেয়ে কোনো কাজকর্ম করতে ইচ্ছে করছিল না, তাই আগে চাটা করে খেয়ে নিয়েছি। আর তারপরে এখন জামা কাপড় ধোবো। তো বাইরের গামলার জল আছে, কিন্তু সেই গামলার জলটা দিয়ে কাজ করব না, কারণ বিড়াল কাক ওরা না ওই খোলা অবস্থায় জলটা থাকে তো অনেকক্ষণ, যেহেতু আমি দেরি করে উঠেছি, তো ওর মুখ দেয় ওই জলে, ওই জন্য ভেবেছি বাথরুমেই ট্যাঙ্কির জলেই বাসনপত্রগুলো ধুয়ে নিয়ে তারপরে ঘরে চলে যাব। ঘরে গিয়ে আবার বিছানাপত্র তুলবো, তুলে টিফিন বানাবো ভেবেছিলাম, কিন্তু আজকে টিফিন বানাইনি। তো বানাইনি কেন সেটাও তোমাদের অবশ্যই বলছি, তো তোমরা আমার সাথে থাকো এবং দেখতে থাকো। জামা কাপড়গুলো ধুয়ে নিলাম। তো জামা কাপড় সেরকম বেশি কিছু নেই, কদিন ধরে কাচাকুচি একটু কমই বেরিয়েছে, তো পরে আবার হয়তো 2-3 দিন পর আবার হয়তো জামা কাপড় বেরোবে। যাই হোক, এখন অল্প অল্পই জামা কাপড় ছিল, সেগুলি মানে এই বাসি জামা কাপড় যেগুলো থাকছে সেগুলোই ধুয়ে দিচ্ছি প্রত্যেক দিন। তা আমি এমনি প্রত্যেক দিন এগুলো না কেচেই দিই, কারণ যতই হোক রান্না বান্না করি, সারাদিন পরে থাকি, একটা ঘামের গন্ধ, রান্না বান্না করার পরেও একটা দেবে গন্ধ হয়, ওই জন্য একটু সার্ফ দিয়ে ধুয়ে দিলে কী হয়, গন্ধগুলো থাকে না এবং পরতেও জামা কাপড়গুলো বেশ ফ্রেশ লাগে, তাই না? পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটাই বেশি দরকার, কারণ ওটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে বেশ ভালোই লাগে। ভেবেছিলাম তো আজকে টিফিন বানাবো, কিন্তু না দেরিও তো হয়ে গেছিলো। তারপরে আমি যখন বিছানা গোছাচ্ছিলাম, বিছানা গোছানো হয়ে যাওয়ার পর দেখি মা আসলো, তো মা এসে আমাকে বললো যে উপরে টিফিন বানানো হয়েছে, তো উপরে গিয়ে খেয়ে নিতে। তো ওই জন্য আমরা আজকে মাই টিফিন করেছিল লুচি তরকারি, তো সেটাই খেয়েছি। আর হচ্ছে আজকে যেহেতু রবিবার, তো আজকে চিন্তা ভাবনা হলো যে আজকে একটু বাড়িতে রান্না বান্না করবো সেরকমভাবে, মানে যাতে সবাই খায় আর কি, বাবা দাদা আমরা দুজন। তো এই জন্য একটু মাটনও আনবে, তো ও চলে গেছে এখন মাটন আনতে। ও বাথরুম থেকে বেরিয়ে গেছে অনেকক্ষণ আগেই, তো চলে গেছে মাটন আনতে, কারণ অনেকটা দূরে যেতে হয় ওকে মাংসটা আনার জন্য। সেখান থেকেই তো নিয়ে আসে, আর মাংসটাও খুব ভালো হয় ওখানে। তো ও চলে গেছে, তো ও চলে আসলে তারপরে আমরা দুজনে উপরে গিয়ে, মানে মার উপরে গিয়ে খেয়ে আসবো আর কি, মা বানিয়েছে খাবারটা।
আমার বিছানাপত্র সব গোছানো হয়ে যাওয়ার পর ঘরটার যখন ঝাড়টার দিয়ে আমি একটু মানে ফ্রি যখন হলাম তখনই দেখছি ও চলে আসলো। তো তারপরে ওই ফাঁকে আমরা উপরে গিয়ে টিফিন খেয়ে এসেছিলাম, কিন্তু সেটা আর ওই সময়টার ভিডিও করিনি, কারণ আমার ফোনে না চার্জ অনেক কম ছিল। তো ফোনটাকে নিচে চার্জে বসিয়ে দিয়ে আমি উপরে চলে গেছিলাম খেতে। তো যাই হোক, তোমাদেরকে মুখেই বলে দিচ্ছি যে মা করেছিল লুচি আর তরকারি। তো মা বেশিরভাগ রবিবার করে বা যখন ছুটি ফুটি থাকে ওদের তখন মা করে, টিফিন বানিয়ে দেয়। আর আমি তো মাঝে করছি, মাঝে মধ্যেই করি চাউমিন, হ্যাঁ মানে ম্যাগি। আর লুচিটা খুব খুব একটা হয় না, কমই করি। আর চলো তাহলে দেখো আজকে সারাদিন কী কী করছি এবং রান্না বান্না সবটাই তোমাদেরকে আমি শেয়ার করেছি। তো তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে এবং স্কিপ করে দেখো না, তাহলেই তো ভিডিওর একটা যে গল্প বা সার মর্ম থাকে এর ভিডিওর মধ্যে কী আছে গল্পটা, সেটা তোমরা বুঝতে পারবে। সত্যি গল্প বলতে আমাদের লাইফটা তো এরকমই না, কারণ আমাদের জীবনটাই হচ্ছে একটা গল্পের মতন বা একটা অভিনয় জগতের মতন। আমরা হয়তো সিনেমা দেখি, নাটক দেখি, কিন্তু সবটাই কিন্তু এরকমই, আমাদের লাইফটাও তাই, এটাই সত্য। এটা দিয়েই কিন্তু সব সিনেমা বা নাটক তৈরি হয়, কারণ লাইফটাও তো একটা পুরো ড্রামা, তাই না? তো প্রত্যেক দিন আমরা এভাবেই চলি বলে আমরা সবাই এখানে অংশগ্রহণ করি ড্রামার মধ্যে। কখনো মা, কখনো বোন, কখনো স্ত্রী, সব রকম পার্টই আমাদের এই রিয়েল লাইফে করতে হয়। তো এটা কিন্তু একদমই সত্য। আর এই জীবন সত্য থেকেই কিন্তু সব নাটক, সিনেমা এগুলো কিন্তু তৈরি হয়। বাস্তবকে ঘিরেই কিন্তু একটা অন্য জগৎ তৈরি হয়, আর যেটার নামই সিনেমা বলি আমরা বা নাটক বলি, আরও অনেক কিছু, যাই হোক। তো এটা হচ্ছে বাস্তবকে নিয়েই। তো দেখো আজকে না বাবা একটু বেরিয়েছিল বলে তো কলে জল এসে গেছে, তো আমি পাইপটা আজকে লাগিয়ে দিলাম, কারণ বাবা হয়তো আসতে যদি দেরি হয় আর জল তো তার টাইম মতনই চলে যাবে। তো পাইপটা আমাদের বাড়ির বাথরুমের ভিতরে চৌবাচ্চা আছে ওর মধ্যে দিয়ে দিলাম। আর অনেক দিন ধরে ও আমাকে বলেছিল যে মাজাটা ভেতরে ভরে রাখতে, তো সেটাও ভরে দিলাম, কারণ ও একটুকুনি স্নান টান করে সে মাজা খায়। আর এই দেখো আপেলটা, এটা হচ্ছে মাসির মেয়ের বাড়িতে হয়েছে। এই ছোটো ছোটো আপেল আর কি মিষ্টি ছিল, তো মা গেছিলো তো মাকে দিয়ে দিয়েছিল। টিফিন খাওয়া দাওয়ার পরে আমি চলে আসলাম বাইরে কাজ করতে, আর তখন দেখছি দেখো একটা লাল ফড়িং, মানে ডানাগুলো ছিল লাল। তা আমি ওই সময় না এই মুহূর্তগুলোকে ক্যাপচার করে নিয়েছি। তো ভাবলাম আমি দেখছি আমার ভালো লাগছে, তো তোমাদেরকেও একটু শেয়ার করে দিই। তো দেখো, তো ফড়িংটাও ছিল, তার সাথে একটা ছোট্ট প্রজাপতিও ছিল। তোমাদেরকে আমি আমার ছোট্টবেলার একটা কথা শেয়ার করি। ছোটোবেলায় জানো আমি আর আমার ভাই কী করতাম, ফড়িংয়ের পেছনে না, মানে ফড়িংকে ধরে ফড়িংয়ের পেছনে একটা সুতো বেঁধে দিতাম লেজের মধ্যে মধ্যে, আর ওই সুতো বেঁধে দিয়ে ফড়িংগুলোকে উড়িয়ে দিতাম। আর ওই দড়িটা আমাদের হাতে থাকতো, মানে সুতোটা আমাদের হাতে থাকতো। আর ফড়িংটা তো উড়ে যেতে পারতো না, যেখানেই উড়ে যেত কিন্তু আমাদের আওতার মধ্যেই থাকতো। আর আমি আর আমার ভাই খুব মজা করতাম যে ফড়িং উঠতে পারছে না, ফড়িং উড়ে যাচ্ছে, কিন্তু আমরা ওকে আমাদের কন্ট্রোলে রেখে দিয়েছি। হোক, এটা অ্যাকচুয়ালি করাটা উচিত নয়, কিন্তু ছোটোবেলায় হয়তো আমরা আনন্দ পেতাম। তো আজকে খুব মনে হলো তোমাদের এটা শেয়ার করি। তো তোমরা কারা কারা ছোটোবেলায় এরকম করেছো বলো তো, অবশ্যই কমেন্ট করে জানিও। এই যে দেখো প্রজাপতিটা যেমন আপন মনে কি সুন্দর উড়ে বেড়াচ্ছে, আর যেখানে বসার ইচ্ছে হচ্ছে বসছে, যেখানে ফুলের মধু খেতে ইচ্ছে করছে সেখান সেখান থেকে গিয়ে খাচ্ছে। তো একটা কথা আছে না, বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃ করে। ঠিক তাই, যেটা যেখানে মানায়, যেখানে যেটা ভালো লাগে এবং প্রত্যেকের নিজস্ব স্বাধীনতা আছে, তাকে দেশ তেমনভাবেই থাকতে উচিত।
বাইরে কাজ করতে যাওয়ার সময় আমি ভাতটাও বসিয়ে দিয়ে গেছিলাম, তার মধ্যে ভাত হয়ে গেছে। তো এখন ভাতটা নামিয়ে নেব। আর ও তো চলে এসেছে, বলেছিলাম যে বাজারে গেছিলো মাটন আনতে, তো মাটন আনাও হয়ে গেছে। তো এখন তাড়াতাড়ি করে রান্না করে নেবো। আর আরেকটা জিনিস তোমরা লক্ষ্য করে দেখো না, আমার বড়মশাই আমার পাশ থেকে বেরোনোর সময় আমার গায়ে পা লেগেছে বলে দেখেছো, ওরকম করে। তা আমি ওকে তুমি বলছিলাম তোমার পা আমার গায়ে লেগেছে, তো কী হয়েছে, তাতে কোনো দোষ হয় না। তো আমি এখন ভাতটা নামিয়ে নিচ্ছি, তারপরে আজকে কী কী রান্না করছি তোমাদেরকে অবশ্যই শেয়ার করছি। তো তোমরা সাথে থাকো। আর আমার পূর্ণত স্বপ্ন ডেইলি ব্লগ চ্যানেলটা যারা নতুন দেখছো, যারা এখনও সাবস্ক্রাইব করোনি, তো সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো। তো দেখো এই যে মাটন নিয়ে বসে পড়েছি। তো আজকে খুব বেশি মাটন ওকে আনতে বারণ করেছিলাম, বলেছিলাম দেখো অত নিয়ে এসো না, অল্পই নিয়ে এসো। এর আগে যতবার এনেছে না খুব বেশি বেশি করে নিয়ে এসছে, আর খেতে হয়েছে। কারণ বাবা দাদা ওরা তো খুব বেশি খায় না, 2 পিস করে মাংস খায়, আর চর্বি টর্বি কিচ্ছু খেতে চায় না। তো আমি কিছুটা চর্বি তুলে রাখলাম, ভাবলাম যে পরের দিন তো সোমবার, সেদিন তো হবে না, মঙ্গলবার দিন ভেবেছি যে ঘুগনি করবো চর্বি দিয়ে। জন্য কিছুটা আমি রেখে দিলাম কন্টেনারের মধ্যে, ফ্রিজে রেখে দেবো, তাহলে মঙ্গলবার আমি আবার রান্না করতে পারবো, মানে ঘুগনি করবো আর কি, চর্বি দিয়ে মাংসের। আর এখন মাংসটা একটু ম্যারিনেট করে রেখে দিই। তো ম্যারিনেট করার সময়ের মধ্যে দিয়ে দিয়েছিলাম আমি জিরে, হলুদ, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো খুব বেশি দিতে পারি না, কারণ তারা তো ঝাল খায় না, কিন্তু যেহেতু মাটন রান্না করছি তাই সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম। আর ওর মধ্যে একটু ভিনিগার দিয়ে দেবো, যেহেতু টক দই নেই, তো একটু ভিনিগারটা তো বাড়িতেই থাকে, তো ভিনিগারটা দিয়ে একটুখানি ম্যারিনেট করে রাখলে কী হয়, মাংসটা একটু নরমও হয়ে যায়। তো ওই জন্য আর পেঁয়াজ কিছুটা কুচি ওর মধ্যে মিশিয়ে দিয়ে ম্যারিনেট করে আমি রেখে দিয়েছি। তো এরপরে আমি মাংসটা রান্না করে নেবো কিছুক্ষণ, অন্তত 20-25 মিনিট বা একটু বেশি, আজকে একটু বেশিক্ষণই রেখেছিলাম, আধ ঘন্টার উপর ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তার মধ্যে আমি আরও যে বাদবাকি রান্নাগুলো আছে সেগুলো করে নিয়েছিলাম। আর আজকে যেহেতু মাংস হচ্ছে, সেজন্য বেশি কিছু রান্না করব না। তো মাকে বলেছিলাম, মা ডাল করছে, তো বলেছিলাম ডাল তুমি ওর জন্য অল্প দিও, আমি তাহলে ডাল করব না, আর আমি করে নেব কি সেটা তোমরা দেখো। তো এখন দেখো বসিয়ে দেবো যেটা কেটেছি আর কি। তো বেগুন কেটে রেখেছি, তো বেগুন নুন হলুদটা মাখিয়ে নিয়ে বেগুনটা ভেজে নেব। কড়াইয়ে না আগে বেশি করে তেল দিয়ে দিয়েছিলাম বলে ভাবলাম তাহলে আলুটাই আগে ভেজে নিই। তো এই জন্য মাংসের আলুগুলো আগে ভেজে তুলে রাখি, তারপরে ওই তেলের মধ্যে আমি বেগুনটা ভেজে নেব। তো এখনও নুন হলুদ বেগুনের মধ্যে মাখানো হয়নি যেহেতু, তার জন্যই কিন্তু আগে আমি আলুটা ভেজে নিলাম, কারণ তেলটাও বেশি দিয়ে দিয়েছিলাম। তো ওই জন্যই আলুটা আগে লাল লাল করে দেখো ভেজে উঠিয়ে নিচ্ছি। তো এবার এর মধ্যে বেগুনটা আমি ভেজে নেব। এই শীতকালে দেখবে বেগুন পোড়া, বেগুন ভাজা এগুলো খেতে দারুণ লাগে না? আর আমি যে বেগুনগুলো নিয়ে এসেছি হাট থেকে, এবার এত ভালো না বেগুনগুলো, খুব সুন্দর, মানে দানা কম, দানা একদমই বলতে গেলে নেই। এই জন্য ভাজাগুলো খেতেও, মানে যখনই ভাজছি বেগুনটা এত নরম হয়ে যাচ্ছে, খেতেও দারুণ লাগছিলো। বেগুন ভাজার সাথে আমি ফুলকপি আলুও ভেজে নেবো, কারণ ওটাও আমি কেটে রেখেছিলাম। তো ভাবলাম একটু ফুলকপি আলু ভাজা আর বেগুন ভাজাই করি, আর কিছু করব না, কারণ মাংস হলে দেখবো বেশি কিছু লাগে না। তো মা ডাল দিয়ে দেবে, আর তার মধ্যে আমি আলুটা একটু মোটা মোটা করে খোসা ছাড়িয়েছিলাম বলে আলুর খোসাগুলো ভেজে নিয়েছি। আর এটা না আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকেই শিখেছি, আমি আগে কিন্তু খেতাম না, কিন্তু এখন আমার আলুর খোসা ভাজা খেতে দারুণ লাগে। তো চলো এখন মাংসটা বসিয়ে দিই রান্না। দেখো অলরেডি আমি বসিয়ে দিলাম। তো তোমরা সাথে থাকো, আমি কীভাবে রান্না করছি মাংসটা তোমরা দেখতে পাবে। তো মশলা এখন কষিয়ে নিচ্ছি। তো আমি না খুব বেশি রিচ করতে পারি না, কারণ যে বলেছি দাদা বাবা কেউ ঝাল খেতে পারে না, আর কাকাকেও যেহেতু দেবো, কাকাও ঝাল খায় না, ওই জন্য না রিচ করতে পারি না। মানে আমি আমার মনের মতন করে মাংসটা কিন্তু রান্না করতে পারি না। আমার মনে হয় কি একটুখানি বেশ রিচ করে রান্না করি, কিন্তু হয় না, কারণ সবাই তো খাবে না, আমার কথা ভাবলে তো হবে না। আর আমার মাংস তো আমি মাংস অ্যাকচুয়ালি খাই না, খাই আমি হচ্ছে হাড়টা, আর চর্বি থাকলে একটু চর্বিটা খাই, কিন্তু কারণ মাংসটা আমার একদম ভালো লাগে না খেতে। তো আর বিশেষ করে মাংস রান্না করলে ভালো লাগে কোনটা বলো তো? আলু আর ঝোলটা, ওটাই আমার সবচেয়ে প্রিয়। আলু ঝোল দিয়ে যেন আমার ভাত খাওয়া হয়ে যাবে, আর কিছু লাগে না। ওই যে গন্ধটা, স্মেলটা, ওটাই বেশ ভালো লাগে মাংসের থেকে। মাংসটা ভালোভাবে কষানোর পরে আমি আলুটাও ওর মধ্যে দিয়েছিলাম। তো আলু দিয়ে আর কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিয়ে, আর যত কষাবো তত টেস্ট হবে, তো জন্য ভালো। আর কিন্তু সমস্যা হয়েছিল কি, অনেকটা না দেরি হয়ে গেছিলো,
যে আরেকটু যে বেশিক্ষণ ধরে কষাতে পারবো সেটা করতে পারিনি। আর গরম জল করে রেখেছিলাম সেটার মধ্যে মিশিয়ে দিলাম। আর ভুল আমার একটা হয়েছিল যে আমি না আজকে মাংস রান্নাতে জলটা একটু বেশি দিয়ে ফেলেছিলাম, ওই জন্য না মানে টেস্টটা, মানে মাংসের যে টেস্ট সেটা অনেক কম হয়ে গেছিলো। তো যাই হোক, আজকে এখানেই আমি আমার ভিডিওটা শেষ করছি। তোমরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। তো টাটা।